আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুগে যুগে কালে কালে খন্দকার মুস্তাকদের জন্ম হয়, অনেক বেঈমানের জন্ম হয়, অনেক বডি বিল্ডারের জন্ম হয়, যাদের জন্ম না হলে বোঝা যেত না সত্য আর মিথ্যা, ভালো আর মন্দের পার্থক্য কোথায়, কে ভালো আর কে মন্দ, কে দুষ্টু আর কে মানে সুষ্ঠু, এগুলো কিন্তু বোঝা যাইতো না। নতুন করে মানে 5ই আগস্টের পরে বারবার সোহেল তাজ যখনই একটা নতুন রাজনৈতিক দল করা, নতুনভাবে গোছায়, মানে সোহেল তাজের ধান্দা, তার বাপ অস্থায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওর ধান্দা হলো বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হোক, এরকম মানসিকতা। আবার যে ধান্দা করেছে সে ধান্দা বাস্তবায়ন করতে চায় আবার কি, যাদের সাথে বেইমানি করছে বা যাদেরকে ছোট করেছে তাদেরই লোকজন নিয়ে, মানে এই জায়গায় ওনার হলো মানে নাকে চুল আতেল মনে হয় আমার, মানে বোকা শোকা মনে হয় যে মানে যে যা বোঝায় ও সেটাই বোঝে, এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, গতকালকে সোহেল তাজ তার পিতা তাজউদ্দিন আহমেদের, বীর মুক্তিযোদ্ধা, শহীদ, মানে বাংলাদেশের বুদ্ধিজীবী, অস্থায়ী বা মানে সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের 100তম জন্মবার্ষিকী ছিল গতকালকে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে আপনার সে এবং তার বোন দুজন সাক্ষাৎ করেছে, দেখলাম খুব ক্লোজ হয়ে, আবার ছবিও তুলেছে, ফেসবুকে পোস্ট করেছে। সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক থেকে সে সত্যকার অর্থে কোন চরিত্রে, সেই তার মুখোশ উন্মোচন সে নিজেই করে দিয়েছে। গোপালগঞ্জে সংঘটিত ঘটনায় যে সহিংসতা, যে বর্বরতা, সে যে নৃশংসতা, যে হত্যাকাণ্ডগুলো চলেছে, তার জন্য তিনি ডেভিল রানী অর্থাৎ শেখ হাসিনাকে দোষারোপ করেছেন। বলছেন তিনি ডেভিল রানী এই ধরনের ঘটনা ঘটানোর জন্য অনুমোদন দিলেও আমি খুব বেশি মানে হব না আর কি। তার মানে তিনি ওখানে ঘটে যাওয়ার ঘটনাটাকে শেখ হাসিনার দোষ দিয়েছেন। সেটা প্রতিরোধ তৈরি করতে শেখ হাসিনা দিতেও পারে, কারণ সে কথা ফারজানা স্মৃতি, জুলাই যোদ্ধা, তিনি বলেছেন যে যাবা কারোর কবর খুঁড়তে যাবা, জুলাই বিপ্লবীদের ডাকবা, সেখানকার লোকের প্রতিহত করবে, সেটাকে আমরা ঠেকাতে যাব। এটা কি মানে ব্লকেট করতে বললে আমরা ব্লকেট করবো নাকি? আর ডাকছো, কাদের ডাকছো? এনসিপির ডাকছো না জুলাই বিপ্লবীদের ডাকছো? ভোট চাইতে যাবা, ক্যাসাল বাঁধাবা, আবার আমাদেরকে ডাকবা। এখন সোহেল তাজ সেখানে সংগঠিত সকল মানে কর্মকাণ্ডের দায় ডেভিল রানী শেখ হাসিনা এবং সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সাধারণ জনগণের উপর, গোপালগঞ্জবাসীর উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু তিনি এমন একজন স্বার্থলোভী, স্বার্থন্বেষী, এর আগেও অনেকবার প্রমাণ দিয়েছে সে এবং তার বোন যে কত বড় লোভী, কত বড় মানে মানে মুস্তাক লেভেলের লোক, সেটা তারা বর্ণনা আগে থেকেই দিয়েছে। তো ওখানে যে 5 জন লোক নিহত হয়েছে, মারা গিয়েছে, তাদের সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি, কোনো শোক প্রকাশ করেনি বা সরকারের কাছে প্রশ্ন উত্থাপনও করিনি, কেন এটা হলো, কেন এটা করলেন, কেন মানবাধিকার লঙ্ঘন করলেন, এ কথা বলেই নেন। আর উনি ওনার বাপকে বাঁচাইতে, যে বাপকে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ, তিনি এর আগেও বলেছেন একক কারো নেতৃত্বে যুদ্ধ হয়নি, তাহলে তোমার বাপ তো একক নেতৃত্ব মেনে নিতে কৃপণতা বা কুণ্ঠাবোধও করিনি। তোমার বাপ যদি মনে করো মুস্তাকের সাথে সে মানে বেইমানি করে শেখ হাসিনার শেখ মুজিবের বিরোধিতা করতো, তাহলে তোমার বাপ তো বেঁচে থাকতো, ক্ষমতায় থাকতো। তোমার বাপ কিন্তু বেইমানি করিনি। এবং তোমার একটু ইতিহাস জানা উচিত, যখন খন্দকার মুস্তাকের এই অপকর্মের ফলে বাংলাদেশের মানে আওয়ামী লীগ এই বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আবার হাল ধরে দাঁড় করিয়েছে তোমার মাই। আওয়ামী লীগের বড় নেত্রী ছিল তোমার মা, তিনি আবার যুদ্ধ করে, সংগ্রাম করে, তিনি আবার প্রতিকূল পরিবেশের সাথে ফাইট করে আওয়ামী লীগকে দাঁড় করিয়েছিল। আর তুমি কত সুন্দর করে, তুমি মনে করতেছো তোমার বাপের আগে
বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন, খুব নাম থাকবে? থাকবে না রে ভাই। কারণ জুলাই সনদ ঘোষণা হলে 24-এর আগের ঘটনা কোনো কিছুই আর লিপিবদ্ধ থাকবে না। এবং দিকে দিকে যে মানে মুক্তিযোদ্ধাদের যে জুতার মালা গলায় দেওয়া, তাদেরকে মারধর দেওয়া, অপমান অপদস্থ করা দিকে দিকে চলছে। এবং মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধু এবং ভারতের ষড়যন্ত্র বলে এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে আখ্যা দিচ্ছে, তখন তোমার বিবৃতি আসে না? তুমি তোমার বাংলাদেশে ঘটে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ জঘন্যতম কর্মকাণ্ড সাধিত হচ্ছে, তখন তোমার আওয়াজ আসে না? তুমি মানে নতুন রাজনৈতিক দল করে নতুন মানে দলের প্রধান হয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখো, কে বা কারা দেখাচ্ছে, সেটা নিয়ে তুমি একপাক্ষিক এবং মানে লোভী মানুষের মতো বিবৃতি দাও। এইটা তো আমরা আশা করি নাই, বা এটা তো আশা করা যায় না। বর্ণনা দিতে হবে সব। যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ হও, তাহলে সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যে অপরাধী তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তুমি একপাক্ষে বলে দিলা তুমি তোমার বাপের নামে তাজউদ্দিন মুর্দাবাদ, তাজউদ্দিনবাদ মুর্দাবাদ, তাজউদ্দিনের গলায় জুতার মালা, তাজউদ্দিন ছোটলোক, তাজউদ্দিন মানে ষড়যন্ত্রকারী, তাজউদ্দিনকে নিয়ে মানে এরকম যদি আমরা অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করি, তোমার যদি মানে শেখ মুজিবের মতো তোমার বাপের পপুলারিটি থাকে, জনগণ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে কি করবে না? মানে তুমি যে তোমার মুখোশটা খুলে দিলে, এর জন্য তোমার ধন্যবাদ। তুমি যে একজন ক্ষতিকারক মানে বিষাক্ত এবং মানে গিরগিটির মতো রূপ বদলকারী, সেটা বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষের আর বুঝতে বাকি নেই। কারণ এরম নৃশংসতম বর্বরতা হত্যাকাণ্ড নিয়ে তুমি একটা কথা বলো না, তুমি বরং এই রেসপন্সিবিলিটি আর একজনের উপর চাপিয়ে না মানে গা ছাড়া ভাব দিয়ে রাজা হতে চাও। কুয়াশায় গুড়ে বালি, শুধু দেখতে থাকো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।